আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, চলে আসলাম নতুন আরও একটা পর্ব নিয়ে। আজকের পর্বে আমরা এই প্রশ্নটার সমাধান করব। প্রশ্নটা কি বলা হলো, চলুন আমরা একটু প্রশ্নটা পড়ে ফেলি। প্রশ্নতে বলা হলো, চিত্রে, এই যেখানে একটা চিত্র দেওয়া আছে, মানে প্রশ্নতেই একটা চিত্র দেওয়া আছে। চিত্রে এবিসি ত্রিভুজ, এবিসি ত্রিভুজ, ত্রিভুজের কোণ বি ইকুয়াল টু এক সমকোণ। এই যে কোণ বি, এটি হচ্ছে এক সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি। এটা প্রশ্ন বলে দিছে কোণ বি ইকুয়াল টু এক সমকোণ, এবং ডি হলো অতিভুজ এসি এর মধ্যবিন্দু। এই যে ডি, এটি হচ্ছে অতিভুজ এসি, কারণ আমরা যেহেতু কোণ বি যেহেতু এক সমকোণ, আর আমরা জানি যে সমকোণের বিপরীত বাহুটা অতিভুজ, তাহলে সমকোণের বিপরীতে এসি আছে, তাহলে এসি হচ্ছে অতিভুজ। তাহলে এসি অতিভুজের মধ্যবিন্দু হলো ডি, এটা বলে দিচ্ছে তারা। প্রমাণ করো যে বিডি ইকুয়াল টু হাফ এসি। এই যে বি এবং ডি যোগ করলে পাওয়া যাবে বিডি। এই বিডি হচ্ছে এসির অর্ধেকের সমান। এটা আমাদেরকে প্রমাণ করে দেখাতে হবে। এইখানে যেই তথ্যগুলো দেওয়া আছে এবং যেই চিত্র, এর আলোকে আমাদেরকে প্রমাণ করতে হবে বিডি ইকুয়াল টু হাফ এসি। বিডি হচ্ছে এসির অর্ধেকের সমান। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানের মধ্যে আমরা কিভাবে করে এটা প্রমাণ করতে পারি, আমি প্রথমে একটু ধাপগুলো বলি। অঙ্কটা আমরা কিভাবে করে করব, এখানে তো পুরোটা করা আছে। আমি আগে একটু ধাপগুলো বলি যে আমি এভাবে করে যাব আমাদের লক্ষ্যে পৌঁছানোর জন্য। আমরা করব কি, এবিসি ত্রিভুজের এসি বাহুর মধ্যবিন্দু ডি, এটা আমরা জানি, তাই না? এসি বাহুর মধ্যবিন্দু ডি, এটা আমরা জানি। এবি বাহুর মধ্যবিন্দু আমরা নির্ণয় করব। আমরা ধরে নিচ্ছি এবি বাহুর মধ্যবিন্দু ই, ধরে নিচ্ছি এবি বাহুর মধ্যবিন্দু ই। আচ্ছা, তাহলে এবি বাহুর মধ্যবিন্দু ই, এসি বাহুর মধ্যবিন্দু ডি, তাহলে দুইটা বাহুর মধ্যবিন্দু পেলাম। আমরা এই দুইটা মধ্যবিন্দুকে সংযোগ করব। সংযোগ করলে একটা রেখা পাওয়া যাবে। এই যে সংযোজক রেখা, এটি হবে পুরো ত্রিভুজের তৃতীয় বাহুর সমান্তরাল। এই সংযোজক রেখাংশটি হবে তৃতীয় বাহুর সমান্তরাল। তৃতীয় বাহু কোনটা? সর্বপ্রথম ত্রিভুজটা যেটা ছিল এ বি সি ত্রিভুজ, এ বি সি ত্রিভুজ। তো এই ত্রিভুজের অলরেডি দুইটা বাহু ব্যবহার করা হয়ে গেছে, এ বি বাহুর মধ্যবিন্দু, এসি বাহুর মধ্যবিন্দু। তাহলে অলরেডি দুইটা বাহুর নাম আমরা বলে ফেলছি, এ বি বাহুর মধ্যবিন্দু, এসি বাহুর মধ্যবিন্দু। তাহলে দুইটা বাহু অলরেডি বলা হয়ে গেছে। কোন বাহুটার নাম এখনো পর্যন্ত নেওয়া হয় নাই, সেটা হচ্ছে বিসি। তাহলে আমরা এই বিসিকে বলবো তৃতীয় বাহু। প্রথম বাহু, দ্বিতীয় বাহু, বিসিকে বলা হবে তৃতীয় বাহু। তো দুইটি বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ সবসময় তৃতীয় বাহুর সমান্তরাল হয়ে থাকে। এটা যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে, ত্রিভুজের যে কোনো দুইটি বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল। কি? সমান্তরাল হবে। তাহলে আমরা বলতে পারি যে ইডি হচ্ছে বিসি এর সমান্তরাল। তাহলে ইডি এবং বিসি আমরা দুইটা সমান্তরাল রেখা পেয়ে গেলাম। ইডি এবং বিসি দুইটি সমান্তরাল রেখা আমরা পেয়ে গেলাম। আচ্ছা, দুইটা সমান্তরাল রেখা যখন আমরা পেয়ে গেলাম, এই যে এবি দেখতেছেন, এবি, আমি এখন মুখে মুখে সব কিছু আগে একটু বলে ফেলতে চাচ্ছি, এরপরে আমি লেখাগুলো দেখাবো। এই যে দুইটি সমান্তরাল রেখা, আমি যদি এই বরাবর কোনো একটা দাগ নিয়ে যাই, একটা সরলরেখা নিয়ে যাই, তাকে আমরা ছেদক বলতে পারি না? যে এই রেখাটি এই ইডিকেও ছেদ করেছে, এই রেখাটি বিসিকেও ছেদ করেছে। তার মানে এই এবি বা এইবি, যেটাই বলেন না কেন, তিন অক্ষর যদি বলতে চান বলেন, কোনো সমস্যা নেই। এইবি এই যে সরল রেখাটি, এটি এই দুইটি সমান্তরাল সরল রেখাকে ছেদ করেছে। তার মানে এটা ছেদক। আমরা জানি ছেদকের একই পাশে সমান্তরাল সরলরেখাগুলোর একই দিকে, ছেদকের একই পাশে সমান্তরাল সরলরেখাগুলোর একই দিকে উৎপন্ন কোণগুলোকে বলা হয় অনুরূপ কোণ। অনুরূপ কোণ পরস্পর সমান হয়, অনুরূপ কোণ পরস্পর সমান হয়। তাহলে খেয়াল করে দেখেন, এটা ছেদক, তাহলে ছেদকের একই পাশে এবং সমান্তরাল সরলরেখাগুলোর একই দিকে। এই সমান্তরাল সরলরেখার উপরের দিকে, এই সমান্তরাল সরলরেখার উপরের দিকে, দেখেন দুইটারই উপরের দিকে, এটারও উপরের দিকে, এটারও উপরের দিকে। এই যে দুইটা কোণ উৎপন্ন হলো, এই দুইটা কোণ পরস্পর সমান, এই দুইটা কোণ পরস্পর সমান। এই দুইটা কোণকে আমরা বলবো অনুরূপ কোণ। ছেদকের একই পাশে
সমান্তরাল সরলরেখাগুলোর একই দিকে উৎপন্ন কোণগুলোকে বলা হবে অনুরূপ কোণ। অনুরূপ কোণ পরস্পর সমান হয়। তাহলে আমরা বলতে পারি এখানের এই কোণটা আর এখানের এই কোণটা সমান। যেহেতু প্রশ্নে বলছে, আমি বলি নাই, প্রশ্নে বলছে কোণ বি হলো এক সমকোণ, তাহলে এটা কিন্তু কোণ বি, এই যে চিত্র অনুসারে এটা কোণ বি, তাহলে কোণ বি এক সমকোণ মানে 90 ডিগ্রি, তার মানে এটাও 90 ডিগ্রি, কারণ এই দুইটা অনুরূপ কোণ এইমাত্র বের হইছে না। এটা যেহেতু 90 ডিগ্রি, তাহলে এটাও 90 ডিগ্রি। আচ্ছা, এই জিনিসটা বলার কারণ কি জানেন? আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে এটা কেন বলতেছেন, কি দরকারে, এটা আমাদের অঙ্কে কি কাজে লাগবে? সেটা হলো এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, বুঝলাম। তাহলে এই কোণটা কত ডিগ্রি হবে? এই যে এটা এটা কত ডিগ্রি হবে, এটা আমাদের লাগবে। আর এটা জানার জন্যই এই কাজগুলো করতেছি। এই কোণের মান কত হবে? এই কোণটার মান হবে 90 ডিগ্রি। বলবেন কিভাবে করে? সেটি হচ্ছে এই যে লাল কালার যে দুইটা কোণ, এই দুইটা কোণ তো অনুরূপ কোণ, অর্থাৎ সমান, পরস্পর সমান। এটা 90 ডিগ্রি, তো এটাও 90 ডিগ্রি হয়েছে। তো এখন দেখেন, এটা তো একটা সরল রেখা নাকি? এটা কি আঁকা বাঁকা না, এটা একটা সরল রেখা। যেই দুটো একটা সরল রেখা, তাহলে এখানে পুরাটা যেই কোণটা, তাকে কি বলা হবে? সরল কোণ বলা হবে। তাকে কি বলা হবে? সরল কোণ বলা হবে। তাহলে এটা হবে সরল কোণ। এক সরল কোণ 180 ডিগ্রি, এক সরল কোণ 180 ডিগ্রি। তাহলে এই পুরাটা হচ্ছে 180 ডিগ্রি। তাহলে পুরাটা যদি 180 ডিগ্রি হয় প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এক পাশে তো অলরেডি 90 আছে, তাহলে আরেক পাশে কত হবে? 90। এই 90 অবশিষ্ট আছে। পুরাটা 180 ডিগ্রি, তো এক পাশে অলরেডি 90 আছে, তাহলে আরেক পাশে হবে 90। তাহলে আমরা এটা জানলাম, এই মাত্র জানলাম, এতক্ষণ জানতাম না। এই মাত্র জানলাম যে এখানে যেই কোণটা, এটা 90 ডিগ্রি, অর্থাৎ এই কোণটার নাম কি বলতে পারি? কোণ বিইডি। কোণ বিইডি, এটির মান 90 ডিগ্রি, অর্থাৎ এক সমকোণ। আমরা এই মাত্র জানতে পারছি। এরপরে তাহলে ওকে ফাইন, এই কাজগুলো হইল। এরপরে সর্বশেষ যেই কাজটাতে আমরা যাব, সেটি হচ্ছে আমরা একটু তুলনা করব। কি করব? তুলনা করব। তুলনা করব ত্রিভুজ AED এটার মধ্যে এবং ত্রিভুজ BED এটার মধ্যে। দুইটা ত্রিভুজ, হ্যাঁ, দুইটা ত্রিভুজ AED BED, এই দুইটি ত্রিভুজের মধ্যে আমরা তুলনা করব। তুলনা করতে গিয়ে দেখব AE BE পরস্পর সমান। বলবেন কেন? কারণ আপনি জানেন যে ই হচ্ছে এবির মধ্যবিন্দু, ই এটি হচ্ছে এবির মধ্যবিন্দু। তাহলে যেহেতু ই এবির মধ্যবিন্দু, তার মানে এই পাশে অর্ধেক, এই পাশে অর্ধেক, সমান সমান। তাহলে AE BE পরস্পর সমান। তাহলে AE হচ্ছে এই ত্রিভুজটার এক বাহু, BE হচ্ছে এই ত্রিভুজের এক বাহু। তাহলে আমরা বলবো AE সমান BE। তারপর এই যে দেখেন, ইডি নামের বাহুটা দুইটা ত্রিভুজের মধ্যেই আছে। AED ত্রিভুজের মধ্যেও ইডি বাহু অবস্থান করছে, BED ত্রিভুজের মধ্যেও ইডি বাহু অবস্থান করছে। অর্থাৎ ইডি হচ্ছে সাধারণ বাহু, এই বাহুটা উভয় ত্রিভুজের মধ্যে রয়েছে। তাহলে ইডি সমান ইডি। ওকে ফাইন। এরপরে দেখেন, AED ত্রিভুজের এই কোণটা, অর্থাৎ কোণ AED, কোণ AED আর BED ত্রিভুজের কোণ BED, তারা পরস্পর সমান। কেন? তারা উভয়ই সমকোণ, মানে 90 ডিগ্রি। এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। আপনারা ইতিমধ্যেই যে আমি যেই কথাগুলো বলছিলাম সেখান থেকে জেনে গেছেন যে কোণ বি যেহেতু 90, তাহলে এই উপরের এই কোণটা 90, আর এটা যেহেতু 90, তাহলে এটাও 90, কারণ এক সরল কোণ। তাইলে এই ত্রিভুজের ক্ষেত্রে যখন কথা বলবো এটা 90 ডিগ্রি, এই ত্রিভুজের ক্ষেত্রে যখন কথা বলবো এটা 90 ডিগ্রি। আমরা বলতে পারি কোণ AED ইকুয়াল টু কোণ BED। কেন তারা সমান? কেন? কারণ তারা প্রত্যেকেই সমকোণ, মানে 90 ডিগ্রি। তাহলে দেখেন প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি একটি ত্রিভুজের দুইটি বাহু এবং একটি কোণ যদি আরেকটি ত্রিভুজের দুইটি বাহু এবং একটা কোণের সমান হয়, তাহলে ত্রিভুজ দুইটি সর্বসম। একটি ত্রিভুজের দুইটি বাহু এবং একটা কোণ আরেকটা ত্রিভুজের দুইটি বাহু এবং একটা কোণের সমান হলে ত্রিভুজ দুইটি সর্বসম, অর্থাৎ সব কিছু সমান। এখানে কিন্তু দুইটা ত্রিভুজ সর্বসম হয়েছে। কিভাবে করে সর্বসম হয়েছে? এই ত্রিভুজের দুইটা বাহু আর এই ত্রিভুজের দুইটা বাহু পরস্পর সমান, এবং এই ত্রিভুজের একটা কোণ, এই ত্রিভুজের একটা কোণ পরস্পর সমান, তাহলে ত্রিভুজ দুইটি সর্বসম।
যেহেতু ত্রিভুজ দুটি সর্বসম মানে সব কিছু সমান, তাহলে এই ত্রিভুজের অবশিষ্ট বাহু এই যে এটা, আর এই ত্রিভুজের অবশিষ্ট বাহু এটা, তারা পরস্পর সমান। এই ত্রিভুজের 3 নম্বর বাহু, এই ত্রিভুজের 3 নম্বর বাহু, তারা পরস্পর সমান, কারণ এই একটা একটা বাহুই বাকি আছে, আর থেকেও বাকি নাই, তাহলে তারা পরস্পর সমান। এডি ইকুয়াল টু বিডি। ভালো করে খেয়াল করে দেখেন, এখন আমাদের অঙ্কটা শেষ হবে। কিভাবে করে শেষ হবে সেটি হচ্ছে, প্রিয় শিক্ষার্থীরা, আপনারা অনেক আগে থেকেই জানেন, একদম প্রশ্নের শুরুতেই, ডি হচ্ছে এসির মধ্যবিন্দু, ডি হচ্ছে এসির মধ্যবিন্দু। তার মানে এই যে এডি, আমি কি বলতে পারি না এই এডি হলো পুরো এসির অর্ধেক? যেহেতু ডি মধ্যবিন্দু, তার মানে এদিকে অর্ধেক এদিকে অর্ধেক, তাহলে এই যে অর্ধেকটা এটা কার অর্ধেক? এসির অর্ধেক। অর্থাৎ এডি হলো হাফ এসি। এখন কথা হচ্ছে, আমি কি এডির জায়গায় বিডি বসাইতে পারি কি পারি না? পারি, কারণ এডি আর বিডি সমান সমান, এডি আর বিডি সমান সমান। এডির জায়গায় চাইলে বিডি বসানো যায়, বিডির জায়গায় চাইলে এডি বসানো যায়, কারণ তারা সমান সমান, তারা সমান সমান। তাহলে সেই ক্ষেত্রে এডির জায়গায় আমরা বিডি বসাই হাফ এসি, অর্থাৎ বিডি হচ্ছে হাফ এসির সমান, বিডি হচ্ছে হাফ এসির সমান। এটাই ছিল আমাদের প্রমাণের বিষয়বস্তু। প্রমাণ করো যে বিডি ইকুয়াল টু হাফ এসি, বিডি ইকুয়াল টু হাফ এসি, প্রমাণ হয়ে গেল। তাহলে আমি পুরো জিনিসটা আরেকবার, হ্যাঁ, পুরো জিনিসটা আরেকবার এক নাগারে বলবো এখন। আশা করি সবাই খুব ভালোভাবে মনোযোগ দিবেন ইনশাআল্লাহ। আমাদেরকে বলল এবিসি একটি ত্রিভুজ যার কোণ বি হচ্ছে এক সমকোণ এবং ডি হচ্ছে অতিভুজ এসি এর মধ্যবিন্দু। প্রমাণ করতে বলছে বিডি ইকুয়াল টু হাফ এসি। এই যে একটা চিত্র দেওয়া আছে। আমরা করলাম কি, প্রমাণ করার সুবিধার্থে এ বি বাহুর মধ্যবিন্দু নির্ণয় করলাম, নাম দিলাম ই। তো দুইটি মধ্যবিন্দু যোগ করলাম, তাহলে কি পাওয়া যায়? ইডি। হ্যাঁ, কি পাওয়া যায়? ইডি। তো যেহেতু এ বি বাহুর মধ্যবিন্দু ই, এসি বাহুর মধ্যবিন্দু ডি, তাহলে দুইটা মধ্যবিন্দুকে আমরা সংযোগ করেছি, যে রেখাটা পাবো সেটা তৃতীয় বাহুর সমান্তরাল, ইডি সমান্তরাল বিসি। তাহলে ইডি এবং বিসি দুইটি সমান্তরাল রেখা, এ ই বি তাদের ছেদক। এই যে দুইটি সমান্তরাল রেখা, অন্য একটা রেখা তাদের ছেদক, ছেদকের একই পাশে সমান্তরাল সরল রেখার একই দিকে উৎপন্ন কোণকে বলা হয় অনুরূপ কোণ, তারা পরস্পর সমান। তাহলে এই কোণটা এবং এই কোণটা সমান। আমি জানি কোণ বি এক সমকোণ, 90 ডিগ্রি। তাহলে এটা যেহেতু 90, তাহলে এটাও 90, আর এটা যদি 90 হয় এটার নিচের অংশটাও 90 হবে। বলবেন কেন? কারণ আপনি জানেন যে এটা 90, তাহলে এই অংশটা 90 হবে, কারণ পুরাটা এক সরল কোণ। এটা যদি একটা সরল রেখা, তাহলে পুরাটা হবে এক সরল কোণ, অর্থাৎ 180 ডিগ্রি। 180 ডিগ্রির মধ্যে এই পাশে যেহেতু 90, তাহলে এই পাশেও 90। এই হচ্ছে বিষয়। আচ্ছা, আমরা এটা জানলাম। এরপর আমরা যেই কাজটা করব, ত্রিভুজ এইডি, ত্রিভুজ বিইডি এর মধ্যে আমরা তুলনা করা শুরু করব। যেহেতু ই এ বির মধ্যবিন্দু, তাহলে এই আর বিই সমান। আমাদের উদ্দেশ্য থাকবে দুইটা ত্রিভুজকে সর্বসম দেখানো। সর্বসম দেখাইতে হলে শর্ত কি? একটি ত্রিভুজের দুইটি বাহু এবং একটা কোণ আরেকটা ত্রিভুজের দুইটি বাহু এবং একটা কোণের সমান হবে, তাহলে ত্রিভুজ দুইটি সর্বসম। তাহলে এই ত্রিভুজের এই আর এই ত্রিভুজের বিই তারা পরস্পর সমান, কারণ ই হলো মধ্যবিন্দু। এই ত্রিভুজের ইডি, এই ত্রিভুজের ইডি, দুই ত্রিভুজের মধ্যেই রয়েছে সাধারণ বাহু, পরস্পর সমান। তাহলে অলরেডি দুইটা বাহু সমান হয়ে গেছে। এবার এই ত্রিভুজের এই কোণটা আর এই ত্রিভুজের এই কোণটা তারা পরস্পর সমান, তাহলে একটা একটা কোণ সমান হয়ে গেছে। ত্রিভুজ দুইটি সর্বসম। যেহেতু ত্রিভুজ দুইটি সর্বসম, তাহলে এই ত্রিভুজের অবশিষ্ট বাহু আর এই ত্রিভুজের অবশিষ্ট বাহু তারা পরস্পর সমান। তাহলে আমরা বলবো এডি এবং বিডি পরস্পর সমান। আমি জানি এডি হচ্ছে এসির অর্ধেক। বলবেন কিভাবে করে? যেহেতু প্রশ্নে বলা আছে ডি হলো এসির মধ্যবিন্দু, তার মানে এই এডি এটি হলো এসির অর্ধেক। এডি এটি হচ্ছে এসির অর্ধেক। তো এখন এডি যদি এসির অর্ধেকের সমান হয়, আমি তো এডির পরিবর্তে বিডি লিখতে পারি, কারণ এডি বিডি সমান সমান। তাহলে এডির জায়গায় বিডি বসাইলাম, হাফ এসি, বিডি ইকুয়াল টু হাফ এসি। প্রমাণ হয়ে গেল। চলেন আমি এখান থেকে আপনাদেরকে একটু লেখাগুলো দেখাই। হ্যাঁ, একদম আমি পুরোটা একটু ফ্রেশ করে আপনাদেরকে তারপরে দেখাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এখন দেখেন, আমরা প্রথমে একটা চিত্র এঁকে নিলাম, লিখলাম বিশেষ নির্বাচন। মনে করি ত্রিভুজে এবিসি এর কোণ বি এক সমকোণ, ডি অতিভুজে এসি এর মধ্যবিন্দু, বি কমা ডি যোগ করি।
প্রমাণ করতে হবে যে বিডি ইকুয়াল টু হাফ এসি, এটা প্রমাণের বিষয়বস্তু। আমরা প্রমাণটা করার জন্য অতিরিক্ত একটা কাজ করলাম, এবি বাহুর মধ্যবিন্দু ই নিলাম, ই কমা ডি যোগ করি। এবার আমরা প্রমাণে চলে যাব। প্রথম ধাপটা কি? সেটি হচ্ছে দুইটি বাহুর মধ্যবিন্দু ই এবং ডি, তাদেরকে আমরা যখন যোগ করলাম সংযোজক রেখাংশ ইডি, সেই ইডি হবে তৃতীয় বাহুর সমান্তরাল। ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা ত্রিভুজের তৃতীয় বাহুর সমান্তরাল। তাহলে ইডি সমান্তরাল বিসি এবং তাদের ছেদক হচ্ছে এইবি। ইডি এবং বিসি এবং তাদের ছেদক, এই যে এখানেও ছেদ করছে, এখানেও ছেদ করছে, ছেদক হলো এ ই বি। ইডি এবং বিসি এর ছেদক হচ্ছে এইবি। সুতরাং কোণ এই ডি এবং কোণ ইবি সি, তাই তো, তারা পরস্পর সমান। কোণ এইডি এবং কোণ ইবিসি তারা পরস্পর সমান, কারণ অনুরূপ কোণ। এবার আমরা দুইটা ত্রিভুজের মধ্যে তুলনা করব। যেখানে একটা ত্রিভুজ তৈরি হয়েছিল, এখানে একটা ত্রিভুজ তৈরি হয়েছে, এই দুইটা ত্রিভুজের মধ্যে আমরা তুলনা করব। তুলনা করাটা অলরেডি বুঝাইছি আপনাদেরকে। তাহলে আমরা এখন বলবো ত্রিভুজ দুইটি সর্বসম। এই যে আমরা বললাম ত্রিভুজ দুইটি সর্বসম, এই যে চিহ্নটা দেখেন সবাই, ত্রিভুজ দুইটি সর্বসম। যেহেতু সর্বসম, তাহলে এই ত্রিভুজের অবশিষ্ট বাহু, এই ত্রিভুজের অবশিষ্ট বাহু তারা পরস্পর সমান। এডি ইকুয়াল টু বিডি। আমি জানি এডি হচ্ছে এসির অর্ধেকের সমান, কারণ ডি এসির মধ্যবিন্দু, এই কারণেই এডি এসির অর্ধেকের সমান হয়েছে। এডির জায়গায় বিডি লেখা যাবে, এডির জায়গায় বিডি লেখা যাবে, তাহলে বিডি ইকুয়াল টু হাফ এসি। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ক্লাসে আমরা এই যে প্রশ্নটা এখানে আমাদের দেওয়া ছিল, এই প্রশ্নটার সমাধান করলাম।